আপনার স্ট্যাটিস্টিক্স বলতে আমরা কি বুঝি? যে আমাদের সার্ভে কিছু করা। রেকর্ড, এক্স্যাক্টলি কিছু রেকর্ড দেওয়া থাকে, কিছু ডাটা দেওয়া থাকে টেবিল টাইপের। সেই ডাটাগুলা থেকে আমরা ভ্যালুগুলা নিয়ে বিভিন্ন রকম ভাবে আমরা এটাকে ইউজ করি। যেমন হতে পারে ধরো কালকে একটা ক্রিকেট খেলা হয়েছে, সেখানে যে ব্যাটসম্যানরা ছিল তাদের যে ডাটাগুলা, যে রান করছে, তারপরে যে উইকেট গুলা পাইছে, এইভাবে বিভিন্ন রকমের টেবিল বানানো যায়। তাহলে এইভাবে একটা ম্যাচ, 10টা ম্যাচ, 100টা ম্যাচ, 1000টা ম্যাচ মিলে আমাদের তাহলে একটা বিশাল কালেকশন অফ ডাটা হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমরা বলতেছি, এখানে আমরা একটা স্ট্যাটিস্টিক্স এর কাজ পাচ্ছি। তাহলে এখানে আমরা প্রথমে যে জিনিসটা নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে মিন, মোড এবং মিডিয়ান। প্রথম যে বিষয়টা আসবে সেটা হচ্ছে মেজার্স অফ লোকেশন। মেজার্স অফ লোকেশন বলতে আমরা বুঝি মিন, মোড এবং মিডিয়ানকে। যে আমাকে যখন একটা ডাটা দিবে, এই ডাটাটা যে এভারেজ, এই ডাটাটার এভারেজ করলে আমাদের মিন দিয়েও এভারেজ করা যায়। আমরা নর্মালি ছোটবেলা থেকে শিখছি যে মিন মানে হচ্ছে এভারেজ, বাট আসলে শুধু মিন মানেই এভারেজ না, মোড মানেও এভারেজ, মিডিয়ান মানেও এভারেজ। তোমাকে জানতে হবে যে কোন সিচুয়েশনে কোনটা এভারেজের কাজ করে, এটা তোমাকে জানতে হবে। নর্মালি ইন জেনারেল আমরা জানি মিন মানে হচ্ছে এভারেজ করা, এটা আমরা জানি। বাট মোডও এভারেজে কাজ করে মাঝে মধ্যে, মিডিয়ানও এভারেজের কাজ করে মাঝে মধ্যে। তাহলে আমরা নেক্সট পয়েন্টটায় যাই। যে আমরা যখন স্ট্যাটিস্টিক্স নিয়ে কাজ করা শুরু করলাম, প্রথমে আমাদের কাছে দুই ধরনের ডাটা আসবে। একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ, আর একটা হচ্ছে কোয়ালিটেটিভ। যে একটাকে কাউন্ট করা যায়, আর একটা হচ্ছে কাউন্ট করা যায় না। তাহলে কাউন্ট করা যায় বলতে আমরা কি বুঝবো? আমরা এখানে যত কাজ করব সামনে, আমরা সামনে যত ক্যালকুলেশন করতেছি বা যাই করতেছি সবই ছিল, সব থাকবে হচ্ছে কোয়ান্টিটেটিভ, যে নিউমেরিক্যাল ডাটা, নাম্বার করা থাকবে। আর আমার কাছে যদি কিছু ডাটা থাকে এ বি সি ডি দিয়ে, যেটা নাম্বারিং করা না, কোনো নাম দেখে দেখে আমি চিনতেছি, তাহলে সেই ডাটাগুলোকে আমরা বলি হচ্ছে কোয়ালিটেটিভ ডাটা। এটা নিয়ে আমাদের এখানে কোনো কাজ নাই, আমাদের যা কাজ সবই হচ্ছে কোয়ান্টিটেটিভ নিয়ে। তাহলে এখন এই ডাটার মধ্যে আবার ডাটাকে দুই ভাগে ভাগ করা যায়। আমরা ও লেভেলসও করে আসছি এই দুই ভাগে, ম্যাথস বি তে। যে আমাদের কিছু ডাটা থাকে কমা কমা টাইপ, যেটাকে আমরা ডিসক্রিট ডাটা বলতেছি। আর কিছু টাকার ডাটা থাকে হচ্ছে কন্টিনিউয়াস ডাটা বা রেঞ্জ ডাটা, যে 1 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15 এরকম করে রেঞ্জ দেওয়া থাকে। তাহলে এই দুই ধরনের ডাটা নিয়ে আমরা মেনলি কাজ করতেছি। যেমন ধরো এক্সাম্পল ওয়ানে আমাকে কি বলতেছে? এক্সাম্পল ওয়ানে আমাকে বলতেছে যে যেখানে নিচে কিছু ধরনের ডাটা দেওয়া আছে, এর মধ্যে কোনটা হচ্ছে ডিসক্রিট ডাটা এবং কোনটা হচ্ছে কন্টিনিউয়াস ডাটা, সেটা বের করো। যেমন প্রথমে এতে বললো কি, যে স্প্রিন্ট টাইমস ফর এ 100 মিটার রেস। তাহলে এখানে কিছু মানুষ যদি একটা রেসে পার্টিসিপেট করে, সাপোজ ধরলাম একজনের টাইম লাগলো 15 সেকেন্ডস, আরেকজনের টাইম লাগবে হচ্ছে 15.5, আরেকজনের টাইম লাগবে হচ্ছে 16, অথবা আরেকজনের টাইম লাগবে 15.7। তো একটা মিক্স আপ করা থাকতেছে জিনিসটা। তো এই ধরনের ডাটা নিয়ে যখন আমরা কাজ করি, এখানে প্রত্যেকটা ডাটা যদি আমাকে লিখতে হয়, তাহলে অনেকগুলো অপশন চলে আসবে। যেমন এখানে যদি টোটাল যদি ধরি যে 500 জন মানুষ আছে, তাহলে 500 জন মানুষের ডাটা যদি এভাবে লিখতে হয় তাহলে আমাদের এটা সম্ভব না। তাহলে এই জন্য তখন কি করতে হবে, এটা একটা রেঞ্জ ফরম্যাটে নিয়ে আসতে হবে। যে আমরা বলবো যে 10 সেকেন্ডস থেকে 15 সেকেন্ডস এর মধ্যে কতজন আছে, 15 থেকে 20-র মধ্যে কতজন আছে, এভাবে আমরা গ্রুপ করে ফেলবো। এটাকে আমরা বলতেছি হচ্ছে কন্টিনিউয়াস ডাটা। নেক্সট যেমন হচ্ছে একটা লেন্থ। আমরা যখন একটা লেন্থকে মাপি, সে লেন্থটাও কিন্তু ফিক্সড কিছু ভ্যালু না। লেন্থটা কি হতে বিভিন্ন রকমের হইতে পারে, একদম 0 থেকে শুরু হয়ে 1 বিলিয়ন পর্যন্ত হইতে পারে, বিভিন্ন লেন্থের হইতে পারে। এই জন্য এটাও হচ্ছে আমাদের কন্টিনিউয়াস ডাটা। নাম্বার অফ 10 সেন্ট কয়েন্স ইন এ ব্যাগ, নাম্বার অফ 10 সেন্ট কয়েন্স ইন এ ব্যাগ।
তাহলে একটা ব্যাগের মধ্যে কতগুলা কয়েন্স আছে 10 সেন্টসের, এটা কিন্তু লিমিটেড, এটা কিন্তু আমরা আনলিমিটেড না, এটা কিন্তু আমরা চাইলে কাউন্ট করতে পারবো। প্রত্যেকটা ভ্যালুকে আমরা একটা একটা করে যদি নেই আমরা কাউন্ট করতে পারবো। তাহলে বলতে পারো যে 100 মিটার রেস যেটা ছিল, তাহলে সেখানে আমরা সমস্যা কি ছিল? তা সেখানে কিন্তু ধরো 10 সেকেন্ডস, 10.1 সেকেন্ডস, 10.001 সেকেন্ডস, প্রত্যেকটা কিন্তু আলাদা নাম্বার। আমরা প্রত্যেকটা নাম্বারকে কিন্তু এখানে কাউন্ট করতে পারবো না, এই জন্য এটা কন্টিনিউয়াস। তো এই ধরনের কোয়েশ্চেন নর্মালি আমাদের পরীক্ষায় আসে না, আমরা জাস্ট নর্মালি এটুকুই বুঝবো যে কমা কমা টাইপ যেটা সেটা হচ্ছে ডিসক্রিট ডাটা, আর রেঞ্জ ফরম্যাটে যেটা থাকে সেটা হচ্ছে কন্টিনিউয়াস ডাটা। এতটুকু জানলেই আমাদের চলবে। নেক্সট আমরা যদি দেখি যে আমাকে একটা টেবিল দেওয়া, আমরা এই টেবিল রিলেটেড ম্যাথ ও লেভেলসও করে আসছি, যে এক পাশে নাম্বার দেওয়া থাকতো আর এক পাশে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকতো। তাহলে আমাকে এখানে বলা হচ্ছে যে এখানে শু সাইজ নিয়ে কথা হচ্ছে। যেমন যাদের শু সাইজ হচ্ছে 39, এরকম স্টুডেন্ট কয়টা আছে? 3 জন স্টুডেন্ট আছে। সাইজ 40 যাদের, এরকম 17, সাইজ 41, এরকম 29, এভাবে বেশ কিছু স্টুডেন্টের লিস্ট এখানে দেওয়া আছে যাদের শু সাইজের উপর বেস করে। তাহলে এখানে এই প্রত্যেকটা ঘরকে আমরা বলতেছি এক একটা ক্লাস। তাহলে এটা মোটামুটি আমরা এখানে কি বলতেছি, যে এটাকে আমরা বলতেছি হচ্ছে ডিসক্রিট ডাটার টেবুলেট ফর্ম। নর্মালি এটা কমা কমা টাইপ হিসেবেও থাকতে পারতো, বাট যখন এটাকে আমরা টেবিল ফরম্যাটে নিয়ে আসি তাহলে এটাকে হচ্ছে ডিসক্রিট ডাটার টেবুলেট ফর্ম আমরা বলতেছি। আর যখন আমরা এই রেঞ্জ ফরম্যাটে ডাটা দেখতে পাই তখন আমাদের এটাকে বলা হয় হচ্ছে কন্টিনিউয়াস ডাটা। মেইনলি আমরা এই দুইটা জিনিসই মাথায় রাখবো, যে কোনটা ডিসক্রিট কোনটা কন্টিনিউয়াস, এটা আমরা অলরেডি ও লেভেলসে করে আসছি। তাহলে এখানে আমাদের কি কি জিনিস দরকার হয়? তাহলে এক্সারসাইজ 2A তে নরমালি এটাই বের করতে বলবে যে কোনটা ডিসক্রিট ডাটা কোনটা স্যার একটা কন্টিনিউয়াস ডাটা। কোশ্চেন ছিল। জি, জি বলেন। স্যার রেঞ্জ থাকলে কন্টিনিউয়াস ডেটাতে না? হ্যাঁ, রেঞ্জ ডাটা বা এটার আরেকটা নাম হচ্ছে কন্টিনিউয়াস ডাটা। আর ডিসক্রিট ডাটা হচ্ছে যে ফিক্সড ভ্যালু, কোনো রেঞ্জ থাকবে না, স্যার কমা টেবিল জন কমা দেওয়া টাইপ। থাকবে? টেবিলেও থাকতে পারে আবার কমা কমা থাকতে পারে, যেমন 2, 3, 5, 7, 2, 9, কমা কমা দিয়েও থাকতে পারে, এটাও ডিসক্রিট ডাটা। ওকে। তাহলে এখান থেকে আমাদের এক্সারসাইজ 2A থেকে কোনো কাজ নাই, আমরা বাসায় বসে বসে এটা চেক করব যে কোনটা ডিসক্রিট কোনটা কন্টিনিউয়াস, আনসার সেটা ম্যাচ করার চেষ্টা করব। আমরা মেইনলি শুরু করব হচ্ছে এখান থেকে, আমাদের কাজ শুরু হবে। তো আমাদের প্রথম, আমরা এখন মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি নিয়ে কাজ করতেছি। এবং মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি বলতে আমরা বুঝি মিন, মিডিয়ান এবং মোডকে। তাহলে প্রথমে আমরা যেটা নিয়ে কাজ করতেছি, আমাদের ইনফরমেশন দিচ্ছে তারা, যেমন আমরা মোড কাকে বলি, সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি যার থাকে তাকে আমরা মোড বলি। মিডিয়ান আমরা কাকে বলি, কোন একটা ডাটাকে অ্যারেঞ্জ করার পরে যে মাঝখানে থাকে তাকে আমরা মিডিয়ান বলি। আর মিন কাকে বলি, সবগুলা ডাটা অ্যাড করার পরে তাকে যখন আমি নাম্বার অফ ফ্রিকোয়েন্সি দিয়ে ডিভাইড করি, কয়টা ডাটা আছে সেটা দিয়ে যখন আমরা ডিভাইড করি তখন আমাদের মিন আসে। তাহলে নর্মালি এই তিনটা ওয়ে হচ্ছে আমাদের মোড, মিডিয়ান এবং মিন। তাহলে মিন বের করার ক্ষেত্রে এখানে আমরা কিছু জিনিস দেখতে পাচ্ছি, যেমন সামেশন অফ এক্স, মানে হচ্ছে প্রত্যেকটা ডাটাকে আমরা অ্যাড করতেছি, এটাকে বলা হয় সামেশন অফ এক্স। এক্স এর উপরে যখন একটা লাইন টানা থাকে এটাকে বলা হয় এক্স বার। তাহলে এক্স বার মানে হচ্ছে মিন বোঝায়, মিনকে লেখার জন্য এই এক্স বার ইউজ করা হয়। আর এন মানে সবসময় বুঝবো নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, টোটাল ফ্রিকোয়েন্সি এখানে কত সেটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। তাহলে এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হচ্ছে। দেন আমাকে যেটা মাথায় রাখতে হচ্ছে, আমাকে যদি দুইটা গ্রুপ দিয়ে দেয় আলাদা আলাদা, একটা গ্রুপে ধরলাম যে 5 জন আছে আর একটা গ্রুপে 10 জন আছে, তাহলে একটা গ্রুপের যদি একটা মিন ভ্যালু দেওয়া থাকে আর আরেকটা গ্রুপের যদি মিন ভ্যালু দেওয়া থাকে, আমাকে নেক্সট জিজ্ঞেস করতে পারে কম্বাইন্ড মিন বের করো। তাহলে কম্বাইন্ড মিনের ফর্মুলা হচ্ছে আমরা দুটোটা ডাটার টোটাল বের করব। আমরা টোটাল বের করার সিস্টেম কি, মিনকে যখন আমরা নাম্বার অফ ফ্রিকোয়েন্সি দিয়ে মাল্টিপ্লাই করি তখন আমরা টোটাল পাই। যেমন আমরা এক্সাম্পল দেখলেই সবচেয়ে ভালো বুঝবো, যে একটা অবজারভেশনে 25টা জিনিস ছিল, প্রত্যেকটার মিন ছিল হচ্ছে 6.4, আর আরেক
প্রত্যেকটা অবজারভেশনে 30টা ডাটা ছিল, তাদের মিন ছিল হচ্ছে 7.2। তাহলে এই পাশে 25, এই পাশে 30, টোটাল অ্যাড করলে 55 আসে। আমাকে এখন বলা হচ্ছে এই 55টা ডাটার টোটাল মিন কত, দ্যাট মিনস কম্বাইন্ড মিন কত। এটাও কিন্তু আমরা ও লেভেলসে করে আসছি। তাহলে আমরা যখন কম্বাইন্ড মিন বের করতাম তখন আমরা কি করতাম, যে এখানে যে দুইটা গ্রুপ আছে এই দুইটা গ্রুপের আমরা আলাদা করে টোটাল বের করব দুইটা গ্রুপের, এন্ড দেন আমরা টোটালি ডিভাইড করব হচ্ছে এই 25 প্লাস 30 দিয়ে। তাহলে প্রথমে যদি আমরা সাদিয়া আমরা হচ্ছে স্ট্যাটিস্টিক্স স্টার্ট করছি, তুমি এক্সারসাইজ চ্যাপ্টার 2 বের করো, যদি বই থাকে পেজ নাম্বার 9 বের করো। আমার ইন্টারনেট চলে গেছে। ও এখন চলে আসছে? জি স্যার। কি বাজে নেট ইউজ করো, আবরারটা ইউজ করবা, ওদেরটা ভালো। আবরার তোমাদের কি নেট জানি? ডট নেট? শিওর না স্যার। এটা কি নাম? তাহলে তো সমস্যা। না 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 স্যার, আমি শিওর না স্যার। তুমি শিওর না? ইউজ করি, ওকে। বাট মেহজাবিনের পাশে ওয়াইফাই এর কোন নাম নেট? জানি কিন্তু কোন লাইনটা এটা জানি না। আচ্ছা, ডিওএইচএস এ আছে অনেকগুলা কোম্পানি আছে। মেহজাবিন তোমাদের বাসায় কি নেট ইউজ করা হয় বলো? জানি না। হ্যাঁ, তুমি খোঁজ খবর রাখবা না? ফোন টোন দাও না নেট চলে গেলে। হ্যাঁ কিন্তু এটা তো কি জিজ্ঞেস বলো? করি না যে আমি আপনারা মেহজাবিন বলছি আপনার আমি মেহজাবিন বলছি আমার নেটটা ঠিক করে দেন। এই এটা তো জিজ্ঞেস করা হয় না যে তো আপনাদের তুমি আগে জিজ্ঞেস, তুমি শিওর হও নাম। কিভাবে এটা কারা? এই ভাই আপনারা কি হচ্ছে ডট নেট নাকি হচ্ছে তুমি আগে শিওর হবা না? কারে না কারে ফোন দিয়ে তুমি বলো যে হচ্ছে ঠিক করে দিতে। স্যার নেক্সট ক্লাসে জেনে বলবো। হ্যাঁ, যে আগে জিজ্ঞেস করো আপনার পরিচয় দেন, আপনি কোন কোম্পানির লোক, তারপর শিওর হয় তারপরে হচ্ছে। বিলের ওখানে লেখা থাকে। হ্যাঁ সেটাই। ওকে, আমরা যেখানে ছিলাম, আমরা হচ্ছে কম্বাইন্ড মিন বের করতেছি। সাদিয়া আমাদের প্রথম যে চ্যাপ্টার 2 তার ম্যাক্সিমাম পার্টটাই আমরা ও লেভেলসে করে আসছি স্ট্যাটিস্টিক্সে। আমাদের যে মিন, মোড, মিডিয়ান নিয়ে কাজ করতে হইতো সেই জিনিসগুলাই এখানে আছে। যেমন ফার্স্ট যে ম্যাথটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কম্বাইন্ড মিনের ম্যাথ। কম্বাইন্ড মিনের ফর্মুলা কি ছিল, যে আমাকে দুইটা গ্রুপ দিয়ে দিবে তারা। ধরো একটা গ্রুপে হচ্ছে 10টা বয়েজ আছে আর একটা গ্রুপে 15টা গার্লস আছে। একটা পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষায় বয়েজদের যে মার্ক সেটার মিন মার্ক হচ্ছে 35, আর গার্লসদের যে মার্ক তাদের মিন মার্ক হচ্ছে 37 করে। তাহলে আমাকে জিজ্ঞাসা করলো এই যে টোটাল 25টা স্টুডেন্ট এক্সাম দিল, এই 25টা স্টুডেন্টের টোটাল মিন মার্ক কত। তাহলে সেক্ষেত্রে আমাকে তখন কি করতে হবে, আমরা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা টোটাল বের করব। তাহলে প্রথমে যদি আমি বয়েজদের টোটাল বের করতে চাই তাহলে বয়েজদের নাম্বারের সাথে মাল্টিপ্লাই করব 35, আর সেকেন্ডলি যদি আমি গার্লসদের টোটাল বের করতে চাই তাহলে 15 এর সাথে মাল্টিপ্লাই করব 37 এবং দুইটাকে আমরা অ্যাড করে দিব। এবং এই টোটাল যে রেজাল্ট, এই টোটাল রেজাল্টটাকে আমরা ডিভাইড করব কত দিয়ে, টোটাল মানুষ 10 দিয়ে। প্লাস টোটাল মানুষ 15। হচ্ছে এখানে 10 প্লাস 15। তাহলে এটাকে আমরা বলতেছি কম্বাইন্ড মিন। তাহলে এটাকে আমরা বলতেছি কম্বাইন্ড মিন। তাহলে আমাদের শুরু হইলো হচ্ছে এই জায়গাটা থেকে, যে আমরা নর্মাল মিন বের করা শিখলাম এবং কম্বাইন্ড মিন যেটাকে বলে সেটা বের করা শিখলাম। নেক্সট এখানে নিচে কিছু কথাবার্তা আছে, সেগুলোতে আমরা একটু পরে আসব। আমরা নেক্সট আমরা যতটুকু শিখলাম ততটুকুর উপরে আমরা একটু কাজ করে আসি। তাহলে আমরা ওকে কোয়েশ্চেন নাম্বার 3 এর দিকে তাকাই। কোয়েশ্চেন নাম্বার 3 তে বলা হচ্ছে যে কুয়ালালামপুরে মে এবং জুন মাসের যে ভিজিবিলিটি সেটা দেওয়া আছে।
এবং সেটার ভ্যালু কিভাবে দেওয়া, যেমন মে মাসে হচ্ছে টোটাল ডেজ হচ্ছে 31, এবং এখানে যে প্রত্যেকটা ডের যে ভিজিবিলিটি সবগুলা যদি আমরা অ্যাড করি তাহলে 724 আসে। সামেশন মানে হচ্ছে অলরেডি অ্যাড করা হয়ে গেছে, আমাকে আর অ্যাড করতে হবে না। তাহলে আমাকে ফার্স্টে এতে বলা হচ্ছিল যে প্রত্যেকটা মাসের ইন্ডিভিজুয়াল মিনটা বের করতে। তাহলে আমি যদি মে মাসেরটা বের করতে চাই তাহলে সামেশন ডিভাইডেড বাই নাও এন, যেটা হচ্ছে 31। তাহলে এখান থেকে আমরা একটা আনসার পাবো। আমরা যদি জুন মাসেরটা বের করতে চাই তাহলে সামেশন হচ্ছে 632,000 ডিভাইডেড বাই 30। তাহলে এখান থেকে আমরা একটা আনসার পাবো। তাহলে এটা হচ্ছে নর্মালি মিন বের করলাম। আর বি তে আমাকে জিজ্ঞেস করতেছে টোটাল কম্বাইন্ড মিন বের করো। তাহলে আমরা যদি কম্বাইন্ড মিনটা বের করতে চাই তাহলে আমরা লিখবো কম্বাইন্ড মিন ইকুয়ালস টু দুটোটার সামেশন উপরে অ্যাড করে দিব 724,000 প্লাস 632,000, এবং টোটালটাকে আমরা ডিভাইড করব কত দিয়ে, 30 প্লাস 31। তাহলে ডিভাইড করলে আমরা কম্বাইন্ড মিন যেটা সেটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এই পার্টে আমাদের কোনো প্রবলেম থাকার কথা না। নেক্সট আমরা চলে যাচ্ছি। তাহলে আমরা মিন এবং কম্বাইন্ড মিন যেভাবে বের করতে হয় আমরা এই জিনিসটা দেখলাম। নেক্সট আমরা আবার আগের জায়গায় চলে যাচ্ছি। তাহলে আমরা কম্বাইন্ড মিন বের করছিলাম। নেক্সট আমরা যেখানে আসছি সেটা হচ্ছে যে আমরা ছোটবেলা থেকে শিখছি যে আমাদের মিন মানেই হচ্ছে এভারেজ। এটা আমরা ছোটবেলা থেকেই শিখে আসছি, বাট আসলে এখন যেটা হবে ঘটনাটা সেটা ঘটবে না। এভারেজ মানে মিনও হইতে পারে, এভারেজ মানে মিডিয়ানও হইতে পারে, এভারেজ মানে মোডও হইতে পারে। তাহলে কখন কোন কেসের ক্ষেত্রে এই কাহিনীটা ঘটবে সেটা আমরা একটু দেখি। যেমন আমাকে যখন বলা হচ্ছে যে কিছু ডাটা আছে, সেই ডাটাগুলোকে কাউন্ট করা যায় এবং প্রত্যেকটা ডাটা মোটামুটি কাছাকাছি টাইপের, মোটামুটি একটা রেঞ্জ আছে। যেমন ধরলাম 5,000 থেকে 10,000, প্রত্যেকটা ডাটাই দেখা যাচ্ছে এই 5,000 থেকে 10,000 এর ভিতরে। তাহলে আমি এখানে মিনটাকে ইউজ করব, করে আমরা আমাদের রেজাল্টটা বের করব। তাহলে এখানে মিনটাই হবে আমাদের এভারেজ। আবার মিডিয়ানকে তাহলে কখন ইউজ করব, যে আমার কিছু ভ্যালু আমি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে 220, একটা হচ্ছে 21, একটা 27, আর একটা ধরলাম 19, আর একটা ধরলাম 18। হুট করে একটা নাম্বার 80 চলে আসছে। তাহলে এই 80 নাম্বারটা বাকি নাম্বারগুলোর সাথে কিন্তু আসলে যায় না, যে অনেক বেশি। তাহলে এরকম যখন অনেক বেশি অথবা অনেক কম, অনেক কম কিরকম হতে পারে, যেমন আমি বললাম 0.1, তাহলে বাকি যে নাম্বারগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি সেই নাম্বারগুলোর সাথে কম্পেয়ার করলে এই 0.1টা খুবই কম একটা নাম্বার, এটার সাথে যায় না। তাহলে এই ভ্যালুগুলোকে বলা হয় এক্সট্রিম ভ্যালু। এক্সট্রিম ভ্যালু খুব বড়ও হইতে পারে আবার খুব ছোটও হইতে পারে। তো সোজা কথা, যখন এক্সট্রিম ভ্যালু থাকে তখন আমরা মিডিয়ান ইউজ করি, কারণ মিডিয়ানের কাজ হচ্ছে এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো এবং মাঝখান থেকে রেজাল্ট বের করা। তো যখন আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই তখন খুব ছোট ভ্যালু থাকলে সেটা একদম সামনে চলে যায়, আবার খুব বড় ভ্যালু থাকলেও সেটা একদম লাস্টে চলে যায়। আমরা যেহেতু মাঝখান থেকে ভ্যালু পিক করি মিডিয়ানে, এই জন্য এই ছোট ভ্যালু বা বড় ভ্যালু গুলা এটাকে কোনো ঝামেলা করতে পারে না। এই জন্য এক্সট্রিম ভ্যালুর ক্ষেত্রে আমরা হচ্ছে মিডিয়ান ইউজ করি, তাহলে আমাদের আর কোনো প্রবলেম হয় না। আর মোডটা আমরা কখন ইউজ করি, মোডটা আমরা ইউজ করি হচ্ছে কোয়ালিটেটিভ। আমরা একটু আগে কোয়ালিটেটিভ ডাটা নিয়ে কাজ করছিলাম, বলছিলাম। তো নর্মালি যেহেতু আমাদের এই বইতে কোনো কোয়ালিটেটিভ ডাটা নিয়ে কাজ নাই, তাহলে আলটিমেটলি মোডেরও আসলে এখানে কোনো কাজ নাই। আমাদের মেইনলি মিডিয়ান এবং মিন নিয়ে এইসব কোয়েশ্চেন করা হয়, যে আমাকে একটা সিচুয়েশন দিয়ে দিবে, দিয়ে বলবে যে এখান থেকে এখানে কি আমরা মিডিয়ান ইউজ করব নাকি আমরা এখানে মিন ইউজ করব, এই ধরনের কোয়েশ্চেন তারা আস্ক করবে। তা আমাকে দেখে বুঝতে হবে যে আমরা কোনটা ইউজ করব। তাহলে যদি এক্সট্রিম ভ্যালু থাকে তাহলে আমরা মিডিয়ান ইউজ করব, যদি এক্সট্রিম ভ্যালু না থাকে আমরা মিন ইউজ করব। তাহলে এতটুকু মাথায় রাখি আমরা।
নেক্সট আমাকে একটা টেবিল দিয়ে দিচ্ছে যেখানে নাম্বার এবং ফ্রিকোয়েন্সি ফরম্যাটে ভ্যালুগুলো দেওয়া। এটা আমরা ও লেভেলসে করে আসছি যে এখান থেকে কিভাবে মিন, মোড এবং মিডিয়ান বের করতে হয়। আপনার মনে আছে ছোটবেলায় জি শিখছিলাম স্যার, ও লেভেলসে? হ্যাঁ ওগুলো তো শিখছিলাম স্যার। ওকে, তাহলে আমরা মোড কিভাবে বের করতাম এখান থেকে? সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি যার, তাহলে সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি হচ্ছে 929 দেখা যাচ্ছে, এটা কার? এটা 16 এর, 16। তাহলে আনসার হবে 16। ও সবচেয়ে বেশি এখানে 34, আমি খেয়াল করিনি, সবচেয়ে বেশি হচ্ছে এখানে 34। তাহলে এটা হচ্ছে কার? এটা হচ্ছে 16.5 এর, তাহলে আমাদের মোড হচ্ছে 16.5। নেক্সট আমাকে জিজ্ঞেস করতেছে এখান থেকে মিডিয়ান বের করো। মিডিয়ান আমরা কিভাবে বের করতাম মনে স্যার আছে? কিউমুলেটিভ ইউজ করতাম না? কিউমুলেটিভ ইউজ করতাম। তাহলে আমরা যদি এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ইউজ করি তাহলে প্রথমটা সেম থাকে, 3 + 17 হচ্ছে 20, 20 + 29 অ্যাড করলে আসে 49, 49 + 34 অ্যাড করলে আসে 83, এবং 83 + 12 অ্যাড করলে আসে 95। তাহলে এখন টোটাল ফ্রিকোয়েন্সি হচ্ছে এখানে 95, তাহলে 95 কে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি আমাদের রেজাল্টটা কত আসে? 47.5 আসে। তো নরমালি যখন আমরা মিডিয়ান বের করি 2 দিয়ে ডিভাইড করি, আনসার যখন পয়েন্টে আসে আমরা কি করব? রাউন্ড আপ করি। তার মানে আমার 48th পজিশন দরকার। তাহলে আমরা যদি এখন কাউন্ট করে দেখি 48 পজিশনটা কার মধ্যে আছে সাদিয়া? 48 পজিশনটা আমরা কার মধ্যে পাবো? আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দিয়ে ক্যালকুলেট চিন্তা করব, যেখানে গিয়ে ক্রস করবে সেখানে পাবো। তো 49 তাহলে হয়ে যাবে। তাহলে 49 কিন্তু ক্রস করতেছে না, তাহলে 49 এর আগেরটা, তাহলে 49 এর আগেরটা হচ্ছে 15.5, তাহলে এটাই হবে আমাদের মিডিয়ান। আর লাস্টলি এখন বলতেছে মিন বের করো। তাহলে মিন বের করতে গেলে তো আমরা জানি যে নাম্বার ইনটু ফ্রিকোয়েন্সি প্লাস নাম্বার ইনটু ফ্রিকোয়েন্সি প্লাস নাম্বার ইনটু ফ্রিকোয়েন্সি, প্রত্যেকটা মাল্টিপ্লাই করে আমরা প্লাস করব, এন্ড দেন টোটালটাকে আমরা ডিভাইড করব টোটাল ফ্রিকোয়েন্সি দিয়ে, সবগুলা ফ্রিকোয়েন্সি আমরা এড করে দিচ্ছি। তাহলে আমাদের মিন, মোড এবং মিডিয়ান বের হচ্ছে এখান থেকে। তাহলে এখান থেকে আমরা এখন একটা ম্যাথ সলভ করি। আমরা এখান থেকে কোয়েশ্চেন নাম্বার 4টা সলভ করি সবাই। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 4 তো আমার মাল্টিপ্লাই করা যাবে না, একটু সমস্যা আছে। আচ্ছা, কিছু করার নাই। ও না, করার আছে, 5 নাম্বারটা করব। কোয়েশ্চেন নাম্বার 5, 4 না। মেহজাবিন এ কত আসছে আমাদের? 2 বি কত আসছে? বি স্যার আসে নাই, সি বলবো। আচ্ছা ঠিক আছে, বি আসে নাই মানে পারতেছো না। না, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করো আগে। আগে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে হবে। তাহলে প্রথমটা 8, 8 + 11 হচ্ছে 19, 19 + 12 হচ্ছে 31, 31 + 3 34, 34 + 1 35, 35 + 1 36, তাহলে টোটাল ফ্রিকোয়েন্সি হচ্ছে 36। তাহলে মিডিয়ান বের করতে বলছে, সো আমরা 36 কে 2 দিয়ে ডিভাইড করলে আমরা পাচ্ছি 18। যখন হোল নাম্বারে আনসার আসে পাশেরটাও নিতে হয়, 19ও নিব। তাহলে আমাকে দেখতে হবে এখন 18 এবং 19 কোথায় আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি 18, 19 দুইটাই এই ঘরে পড়তেছে। তাহলে আনসারটা কত লিখবো? 1। 1। 1 হচ্ছে আনসার। মেহজাবিন বুঝতে পারছি? জি স্যার। যদি বলতো যে আমাদের আনসার যদি এখানে 34 আসতো তাহলে আমরা 35টাও নিতাম, তাহলে আমরা আনসার কত লিখতাম? 3 তাহলে 34 হচ্ছে 3 আর 35 কিন্তু 4।
তাহলে অ্যাভারেজ করতে হইতো, তাহলে 3.5 লিখতাম। ডিতে তারা কি চাচ্ছে যে in a brochure about how many loads reach their destination on time, the firm quotes one of the answers to A, B, or C as the number of breakdowns per month for its vehicles. Write down which of the three answers the firm should quote in the brochure. তাহলে এখন আমরা ব্রোশিউরের মধ্যে কি তারা নিতে যাচ্ছে, যে in the brochure about how many loads reach their destination on time. এখানে আমরা কাজ করতেছি কি নিয়ে আমরা একটু দেখি। যেখানে আমরা যে টেবিলটা করছি, টেবিলটা হচ্ছে নাম্বার অফ ব্রেকডাউনস পার মান্থ রেকর্ডেড বাই এ লরি ফার্ম ওভার এ সার্টেন পিরিয়ড অফ টাইম। যে একটা লরি একটা ফিক্স টাইমে কতবার ব্রেকডাউন হয় সেটার সংখ্যাটা দেওয়া আছে। তাহলে আমরা যখন এই লরি কোম্পানি যখন কিছু মানে তাদের যখন মার্কেটিং করতে যাচ্ছে, বিক্রি করতে যাচ্ছে, তার ব্রোশিওর যেটা বানাচ্ছে মার্কেটিং এর, সেখানে সে কি বলবে, হাউ মেনি লোডস রিচ দেয়ার ডেস্টিনেশন অন টাইম, মানে ব্রেকডাউন হইলে তো ইন টাইম পৌঁছাতে পারে না। তাহলে সেক্ষেত্রে আমরা ব্রোশিওরের মধ্যে ব্রেকডাউনের সংখ্যাটা কি বেশি রাখবো নাকি কম রাখবো, বিষয়টা হচ্ছে এটা। আমরা যখন আমাদের ব্রোশিওরটা বানাচ্ছি, আমরা সেখানে কি আমরা বলবো যে আমাদের বেশি ব্রেকডাউন হয়েছে নাকি আমাদের কম ব্রেকডাউন হয়েছে, এটা বলবো। তোমার কোম্পানি এটা, তুমি যখন তোমার কোম্পানি অ্যাড করবা তুমি কি বলবা, তোমার ব্রেকডাউন কি বেশি হয়েছে বলবা না কম হয়েছে বলবা? কম হয়েছে বলবা। বেশি হয়েছে তো আর বলবা না, তাহলে তো মানুষ কিনবে না তোমার কাছ থেকে। আবরার, বুঝতে পারছি? তাহলে এখন তোমাকে চেক করতে হবে যে এখানে মিন, মোড এবং মিডিয়ান এর মধ্যে সবচেয়ে কম ভ্যালু দিছিল কোনটা, সেটা চেক করতে হবে। আমাদের প্রথমটা ছিল কি, মোড। মোড আমাদের কত আসছিল এখানে? 2। ওকে, তাহলে মোড আসছিল 2, আমাদের মিডিয়ান আসছিল কত? 1। আর মিন বের করলাম যে সেটা কত আসছে, মিন বের করলাম, মিনের ভ্যালু 1 আসছে। সাদিয়া 1.47 আসছে। তাহলে আমরা একটু পাশাপাশি যদি লিখি, তাহলে মোড হচ্ছে 2, মিডিয়ান হচ্ছে 1, আর মিন হচ্ছে 1.47। তাহলে এখন আমরা তাহলে কোনটা ইউজ করব? তাহলে সবচেয়ে কম যে ভ্যালুটা দিছে, যেমন 1, এখানে সবচেয়ে ছোট হচ্ছে 1, তাহলে এটা কে দিচ্ছে? মিডিয়ান দিচ্ছে। তাহলে আমাকে জিজ্ঞেস করা হচ্ছে তাহলে আমরা যদি আমাদের ব্রোশিওরে তাহলে কোন পদ্ধতিতে আমরা চেক করব এবং ইনফরমেশনটা দিব, তাহলে আমরা বলবো যে আমরা মিডিয়ান কি ইউজ করব এখানে, কারণ মিডিয়ান সবচেয়ে কম রেজাল্ট দিচ্ছে এবং এটাই আমাদের দরকার। সবচেয়ে কম রেজাল্ট যে দেয় তাকে আমাদের দরকার। তো সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আমাকে মোড, মিডিয়ান এবং মিন সিলেক্ট করতে দিবে, আমাদেরকে সিলেক্ট করতে হবে। যেমন আমি যদি এখন তোমাকে কোয়েশ্চেন নাম্বার 4 এর আনসারগুলো একটু বলে দেই, আমরা শুধু লাস্ট পার্টটা নিয়ে চিন্তা করব। যেমন কোয়েশ্চেন নাম্বার 4 এর এ, আমাদের মোড কত জিজ্ঞেস করা হয়েছে, তাহলে এখানে মোড সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি কার? 26, তাহলে এইচ এর মোড হচ্ছে সবচেয়ে বেশি। নেক্সট আমাদের জিজ্ঞেস করা হয়েছে কি, আচ্ছা এখানে কোয়েশ্চেনটা কি একটু দেখে নিই। কোয়েশ্চেনটা ছিল একটা স্মল ওয়ার্কশপ records how long it takes in minutes for each of their workers to make certain item. একটা ফিক্সড আইটেম বানাতে কোন ওয়ার্কারের কতটুকু টাইম লাগছে, যেমন ওয়ার্কার এ তার লাগছে 7 মিনিটস, ওয়ার্কার ই তার লাগছে 6 মিনিটস, এভাবে একটা হিসাব দেওয়া। তাহলে আমাকে এখন জিজ্ঞেস করা হচ্ছে রাইট ডাউন দ্য মোড ফর দিস ডাটা। তাহলে আনসারটা কি হবে, যে একই সময়ে কয়টা ওয়ার্কার একই সময়ে বানাইছে। যেমন 7, আর কোথাও 7 দেখা যাচ্ছে না, 12 একটাই আছে, 10 একটাই আছে, 8 আমরা দেখতে পাচ্ছি দুইটা, 6 একটাই, 5 একটা, 26 একটা, 11 একটা, 9 একটা। তার মানে 8 হচ্ছে দুইবার আছে, 8 মিনিট টাইম নিয়েছে, এরকম দুইটা ওয়ার্কার আছে। তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে এই ডাটাটার মোড হবে কত? 8 হচ্ছে মোড।
কারণ 8 দুইবার আছে। নেক্সট আমাকে বলছে মিন বের করো, তাহলে আমরা ক্যালকুলেশন করে যদি মিনটা বের করি, মিনের আনসার আসে হচ্ছে 10.2। আমি বলে দিচ্ছি কারণ আমরা শুধু ডি এর উপরে ফোকাস করতে চাচ্ছি। নেক্সট আমাকে জিজ্ঞেস করতেছে কি, নেক্সট আমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে মিডিয়ান বের করো। তাহলে আমাকে এখানে অ্যাসেন্ডিং অর্ডারে প্রত্যেকটা নাম্বারকে সাজাতে হবে, তারপর দেখতে হবে যে মাঝখানে কি আছে। তা সেই অনুযায়ী যদি আমরা যাই, তাহলে এখানে মাঝখানে পড়বে কোনটা, মিডিয়ানটা একটু বের করি তো কত আসে, মিডিয়ানটা একটু বের করি কত আসে। মিডিয়ান বের করতেছি, কিন্তু আমরা সবগুলা নাম্বারকে আমরা অ্যারেঞ্জ করব ফার্স্টে ছোট থেকে বড় করে। তাহলে সবচেয়ে ছোট হচ্ছে এখানে 5, তারপরে ছোট হচ্ছে 6, তারপরে 8 হচ্ছে দুইবার, তারপরে আসে হচ্ছে 9 ও 7 আছে একটা, তারপরে আসে হচ্ছে 9, তারপরে আসে হচ্ছে 10, তারপরে 11, 12, 26। তাহলে আমরা টোটাল এখানে ডাটা কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 ডিভাইডেড বাই 2 করলে আমাদের 5 আসে। যখন হোল নাম্বারে আসে আমাকে 6 এও নিতে হবে। তাহলে 5th এবং 6th পজিশন, তাহলে 1 2 3 4, এই হচ্ছে 5, এই হচ্ছে 6, দুইটাকে এভারেজ করলে আমাদের 8.5 আসে। তাহলে এটাই হচ্ছে আনসার। তাহলে 8.5 হচ্ছে আমাদের মিডিয়ান। তাহলে এখন আমরা একটু চিন্তা করি। তাহলে আমরা যেটা চিন্তা করতেছি সেটা হচ্ছে আমরা মোট পাইছিলাম হচ্ছে 8, মিডিয়ান আমরা পাইলাম হচ্ছে 8.5, আর মিন যদি আমরা বের করতাম তাহলে মিনের ভ্যালু আসে হচ্ছে 10.2। তাহলে আমরা এই তিনটা ডাটা পাইছি। এখন আমরা ডি এর দিকে তাকাই। তাহলে এখন বলতেছে ম্যানেজার ওয়ান্টস টু গিভ দ্য ওয়ার্কার্স এন আইডিয়া অফ দ্য এভারেজ টাইম দে টুক। তাহলে ম্যানেজার তার ওয়ার্কারদের একটা আইডিয়া দিতে চাচ্ছে যে একটা কাজ নরমালি শেষ হইতে কতটুকু টাইম লাগে। তাহলে তার কি এখন মিন ইউজ করা উচিত, নাকি মোড ইউজ করা উচিত, নাকি মিডিয়ান ইউজ করা উচিত, জিজ্ঞেস করা হচ্ছে। তাহলে আমরা কি আনসার দিব? তাহলে এই ক্ষেত্রে আমরা কোনটা দিয়ে আনসার দিব? তা আমরা যদি খেয়াল করি আমরা দেখতে পাবো যেখানে নর্মালি ডাটাগুলা 5 থেকে শুরু হয়ে এই 12 পর্যন্ত একটা মোটামুটি সিরিয়ালের মধ্যে ছিল, বাট হুট করে একটা নাম্বার 26 হচ্ছে চলে আসছে, যেটার সাথে অন্য কোনো নাম্বারের কোনো মিল নাই। তাহলে এই 26টা হচ্ছে কি ধরনের নাম্বার? এক্সট্রিম নাম্বার। তাহলে এক্সট্রিম নাম্বার যখন আসে তখন আমরা কি করি? সেক্ষেত্রে আমরা মিডিয়ান ইউজ করি। তাহলে আমরা বলবো আমরা এখানে মিডিয়ান ইউজ করব কারণ এখানে এক্সট্রিম নাম্বার আছে। আবরার, বুঝতে পারলাম এটা? জি স্যার। ওকে, আমরা আজকে এই পর্যন্তই রাখি। আমরা নেক্সট দিন এরপরের থেকে আবার স্টার্ট করব। তাহলে কালকে কিন্তু আমাদের 3টার সময় এক্সাম আছে P1 চ্যাপ্টার 1 এর উপরে। ওকে স্যার। আল্লাহ হাফিজ তাহলে।